पश्चिम बंगाल के जिला मुर्शिदाबाद के हरिहरपुर इलाके में एक स्थानीय तृणमूल नेता को गोली मार दी गई, जिससे पूरे इलाके में तनाव फैल गया है। आप देख रहे हैं जागो गांव न्यूज़। हम आपको बता दें, बीती रात पश्चिम बंगाल के मुर्शिदाबाद के हरिहरपुर इलाके के एक स्थानीय में तृणमूल कांग्रेस के नेता को गोली मार दी गई, जिससे पूरे इलाके में तनाव फैल गया है। गोली लगने के बाद उसे मुर्शिदाबाद मेडिकल कॉलेज ले जाया गया, जहां पे मौजूद डॉक्टरों ने उसे मुर्दा करार दिया। शख्स का नाम संतान घोष बताया जा रहा है, जो पेशे से एक दूध का व्यापारी है। इस मामले में स्थानीय लोगों का कहना है कि कल रात कुछ बाइक सवारों ने गोली मारी है। बाइक सवारों ने काफ़ी नज़दीक से गोली मारी है। इस मामले की जांच शुरू कर दी गई है। फिलहाल तो उसके शव को पोस्टमार्टम के लिए भेज दिया गया और इस मामले की जांच में जुटी मुर्शिदाबाद हरिहरपुर थाने की पुलिस। आइए देखते हैं क्या कुछ कहा स्थानीय लोगों ने इस मामले को लेकर। ঘটনাটা বলতে গেলে আমি কি বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই আমাদের পাড়া গ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ আর কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় রাস্তা, ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা। তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে। কিসে ছিল? এ বাইকে ছিল। একা ছিল না, বাইকে এরা 2-3 জন মতো ছিল। আর এরা কজন ছিল? এরা 2-3 জন ছিল। আচ্ছা, আর যারা মেরেছে তারা তারা কিসে ছিল আমি বিষয়টা জানি না, কেন কি শুনলাম যেটা যে ও গাড়ি করে এসেছে, এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে, তারপরে গুলি করেছে। ধাক্কা ফেলে দিয়ে যিনি গুলি খেয়েছে বা মেরেছে তাদের কে, তৃণমূলের কি? এরা তৃণমূলের ভালো কর্মী তো। মানে কি কারণে এটা হতে পারে কি মনে হচ্ছে? হ্যাঁ, ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটায় বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম যেটা, ওখানে বিজেপির একটা বড় উৎপাত এবং ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। তো পার্টির ব্যাপার আছে। অভিযোগ বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে। থেকে বাড়িতে থাকে না। ও যেদিন থেকে মারা হয়েছে সেদিন থেকে ছিল না, যে আবার এসছে। মারাটা কবে হয়েছে? মারা প্রায় 3 বছর বেরিয়ে গেছে বৈশাখে। কি নিয়ে গন্ডগোল অ্যাকচুয়ালি? সেটা বলতে পারবো না। জায়গা জমি নিয়ে গন্ডগোল? জায়গা জমিলেই হবে বোধহয়। এর আগে সনাতনী মার্ডার করেছিল নাকি? সেটাও বলতে পারছি না। ওর নাম হয়েছিল সেটাই জানি, সেটাও বলতে পারছি না। ধরে কেস ছিল ওই জন্য বাড়ি থেকে রাত্রে মার্ডার হয়েছে, কে মেরেছে, কেমন কি করে বলবো? সনাতন মেরেছে কি কোনো লোক মেরে সনাতনের নাম দিয়েছে, তাও বলতে পারছি না। এটাকে 3 বছর যাকে মেরেছে বলছে তার নামটা কি? বাদল ঘোষ। তার বাড়ি কোথায়? পাড়ার ভিতরে। আচ্ছা, ওরা কি পার্টি করে? ওরা আলাদা পার্টি করতাম, আমরা আলাদা পার্টি করতাম। সনাতন আমাদের পার্টির লোক, হয়তো আপন লোক বলি ধরেন, আমাদের সবারই ধরেন এরকম জড়িত করি যে করছে। ধরেন গোটা আমাদের বাড়ি ঘর চুরি করে দিচ্ছে, মাঠ ঘাট নষ্ট করে দিচ্ছে, গোটা গ্রাম ধরেন আমার স্বামীর নাম দিচ্ছে, আমার বড় ভাসুরের নাম দিচ্ছে। সব কেউ আসতে পারেনি, সব মরে গেল। আমি এসেছি জোর করি। কালকে ওকে গুলি করা হয়েছিল? হ্যাঁ, আমরা জানিনি এটা, কিন্তু আমরা ওদের দিই তখন বলে সিদ্ধানের বাড়ি কোনটা, তখন আমরা পাড়ার ভিতরে আছে দেখেনটা। কাল রাত্রে থেকে ঘুরি রাত্রে পুলিশ এসেছিল দিয়ে? হ্যাঁ, তখন আমরা আবার ঘরে দেখি আমরা এই পাড়া নিয়ে সত্যি কি আরো সারা পেছিনি। আমরা ছাতে 2 লোকে বসে থাকি, 2টোর সময় 2:30টার সময় আমরা কি নাম পুলিশ আপনার? ছিল, কিন্তু বিদেশি পুলিশ ছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রেণুকা ঘোষ। রেণুকা ঘোষ। সনাতনকে হয়। কালকে রাত্রে এদিকে তাকে বলেন। এখানে পাড়া গ্রামে এক ঘোষকে গুলি করেছে। কটার দিকে? রাত্রে তো মোটামুটি 11টা, অনুমানিক 10:30 11টা হবে। আচ্ছা, দিয়ে দিয়ে আমরা বাড়িতে ছিলাম, সব আপন সব ঘুমিয়ে গেছে। দিয়ে আওয়াজ আপনার বাড়ি থেকে যাতে গরমে বাইরে সব বসছিল, আমরা শুনি। তারপর আসলাম, দেখছি একটা মারুতি এই রাস্তা ধরে পালিয়ে গেল। তারপরে এসে দেখছি অখেলি সব আরো লোকজন সব বেরিয়ে দেখছি এরকম শ্মশান রাস্তা। কিন্তু ওদের অবশ্যই ফোন করলে ওদের গাড়ি আসলো, সেই গাড়ি থেকে তুলে নিয়ে গেল। আচ্ছা, মারুতিতে কারা ছিল বলে মনে করছে? তা বলতে পারবো না কারা ছিল। মারুতিটা চলে যাওয়ার পর আমরা যারা মেরেছে তারা মারুতিতে এসেছিল। হ্যাঁ, আর যা মার্ডার হয়েছে সে কিসে ওরা ছিল? মোটর সাইকেলে ছিল। প্রথমে কি করেছিল? কজন ছিল ওরা যারা মার্ডার হয়েছে? মার্ডার হয়েছে ওরা 6 জন ছিল, ওরা বললো যা। বাকি ওরা
ওরা সুস্থ অবস্থায় ছিল এখন, ওরা ওদের কোনো ক্ষতি হয়নি। ওদেরকে মারে একজনকে মেরেছে। একজনকে টার্গেট করে মারিছে। কি মনে করছেন এই মানে রাত্রির মধ্যে গ্রামের মধ্যে এইভাবে শুট আউট? ওটা হচ্ছে শুট আউটের ব্যাপার হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে পাড়া গ্রাম, পাশের গ্রাম, ঠিক আছে। আচ্ছা, অধিকার রাগ এখন এই ওর সঙ্গে যে লোকজন আছে তাকে বললাম যে কি ব্যাপার আপনারা এখানে, তো আমরা এখানে একটা মিটিং সেরে আসছিলাম। কোথায় মিটিং তাও বলতে পারবো না। তো আমাদেরকে, আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক, অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, ওনার গাড়িতে তাল মেরে যখন প্রথম গুলি করে দেখুন আমরা আপন আপন পালিয়ে গেলাম, আর সোনাকে একাই পাই। ওরা দুটো মোটর বাইকে 6 জন ছিল ওরা। আর বলছি ক রাউন্ড গুলি চলেছে মোটামুটি? মোটামুটি 6-7 রাউন্ড হবে। কটা লেগেছে ওর গায়ে? ওর গায়ে মোটামুটি একটা কানের পানি যদি বেরিয়ে গেছে, একটা বুকে মানে বুড়া পাঁচেক লেগেছে। আপনি সঙ্গে সঙ্গে এসে তোকে